হুজুর, আমরাও চাই ইসলামের বিজয়, তবে ধর্মকে পুঁজি করে নয়। ইসলামের বিজয় চায় কি বাদ দি? ধর্ম বাদ দি। এরা বেকুব, ধর্ম বাদ দিলে ইসলামের বিজয় হয় এটা কেন? কেউ যদি বলে ধর্মকে পুঁজি করার দরকার নেই, আরে মিয়া তুমি তো বুঝোই না। আমাদের সবচেয়ে বড় পুঁজি আমাদের ঈমান, আমাদের সবচেয়ে বড় পুঁজি আমাদের ইসলাম, আমাদের সবচেয়ে বড় পুঁজি আমাদের ধর্ম। এইটাকে দিয়েই আমরা আমাদের জীবন চালাবো, এইটাকে দিয়ে আমরা আমাদের রাষ্ট্র চালাবো। এইটার উপরে ভর করে আমরা আদালতে আখিরাতে আল্লাহর সামনে থেকে মাপ পাইয়া আল্লাহর জান্নাতে যাব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সম্মান দিয়েছেন, আর যে এই কোরআনের ধারক আর বাহক হবে, রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার বুকে সম্মানিত করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন সম্মানের কিতাব। সম্মান যদি পেতে চাও কোরআনের কাছে আসো। কোরআন মর্যাদার কিতাব, কোরআনুল মাজিদ। মর্যাদা যদি পেতে চাও তাহলে কোরআনের কাছে আসো। কোরআন এক আজিম কিতাব, আজমতের কিতাব। ক্ষমতা যদি পেতে চাও কোরআনের কাছে আসো। ক্ষমতার মূল কিতাব হচ্ছে এই কোরআন। ক্ষমতার কথা কোরআনে নেই। কথা বলেন, ক্ষমতার কথা কোরআনে নাই? আছে? দেশ চালানোর কথা কোরআনে আছে? আছে? আমাদের দেশে কিছু মুসলমান কয় কোরআন, এই ভাই কোরআন নিয়ে রাজনীতি করিয়েন না। আরে ভাই কোরআনেই তো রাজনীতি আছে, নাই? কোরআনের সূরা আপনারা সবাই হয়তো অনেকেই আমল করেন। আমরা রাত্রে শোয়ার আগে অথবা ঈশার নামাজের পরে একটা সূরা আমল করি। ওই সূরাটার নাম কি? কি নাম? সূরা মুলক। কেউ কয় মুলুক, কেউ কয় মুলক। শব্দটা হচ্ছে মুলক। মুলক মানে হচ্ছে রাজত্ব। মুলক মানে হচ্ছে রাজত্ব। রাজত্ব চালানোর জন্য যেই নীতি, সেই নীতির নাম রাজনীতি, নাকি? রাজত্ব চালানোর জন্য যে নীতি, সেটার নাম রাজনীতি। আর আল্লাহ তো কোরআন নাজিল করেছেন এই দুনিয়ার জমিনটাকে পরিচালনা করার জন্য। তাহলে এই নীতির নাম কি নীতি হবে ভাই? তা আপনি যে বলেন ভাই কোরআনের নামে আমরা কোনো রাজনীতি করতে চাই না। ওই দিন আমার একজনে কয় হুজুর, আমরাও চাই ইসলামের বিজয়, তবে ধর্মকে পুঁজি করে নয়। খেয়াল করিয়েন কথা। হুজুর, আমরাও ইসলামের বিজয় চাই, তবে ধর্মকে পুঁজি করে নয়। হে মিয়া, ইসলামের বিজয় চায় ধর্মরে বাদ দি। ইসলামের বিজয় চায় কি বাদ দি? ধর্ম বাদ দি। এরা বেকুব, ধর্ম বাদ দিলে ইসলামের বিজয় হয় এটা কেন? ওর কথা কয়, ধর্ম বাদ দিলে ইসলামের বিজয় হয় কেমনি? এতে কয় আমরা ইসলাম ধর্মকে পুঁজি করে নয়। আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের ধর্ম, কারণ এই পুঁজি দিয়ে আমরা জান্নাতে যাব। কি বলেন, ঠিক না? কেউ যদি বলে ধর্মকে পুঁজি করার দরকার নেই, আরে মিয়া তুমি তো বুঝোই না। আমাদের সবচেয়ে বড় পুঁজি আমাদের ঈমান, আমাদের সবচেয়ে বড় পুঁজি আমাদের ইসলাম, আমাদের সবচেয়ে বড় পুঁজি আমাদের ধর্ম। এইটাকে দিয়েই আমরা আমাদের জীবন চালাবো, এইটাকে দিয়ে আমরা আমাদের রাষ্ট্র চালাবো। এইটার উপরে ভর করে আমরা আদালতে আখিরাতে আল্লাহর সামনে থেকে মাপ পাইয়া আল্লাহর জান্নাতে যাব। রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে কোরআন আজমতের কিতাব, ক্ষমতার কিতাব। আপনি কোরআনের ধারায় আসেন। যতদিন মুসলমান কোরআনের ধারায় অধিষ্ঠিত ছিল ততদিন মুসলমান এই পৃথিবীর ক্ষমতায় ছিল। আজকে মুসলমান ওই কোরআনের ধারা ছেড়ে দিয়েছে, যার কারণে ক্ষমতায় মুসলমান এখন আছে না নাই? নাই, মার খাইতেছে। আবার যতদিন কোরআনের কাছে না আসবে ক্ষমতার নিয়ামত তারা দেখবে। আজকে গাজায় মুসলমান মার খেতেছে, সুদানে মার খেতেছে, ফিলিস্তিনে খাইতেছে, বাংলাদেশে কি খায় না? কথা বলেন, খায় না? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ক্ষমতা থেকেও তারা দূরে সরে গেছে। কোরআন হচ্ছে বিজ্ঞানের কিতাব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। পৃথিবীর সব বিজ্ঞান এই কোরআনের মধ্যে যিনি ঢুকাইয়া দিয়েছেন তিনি কে? وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা বলেন وعلم آدم الأسماء كلها, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু শিক্ষা দিয়েছি। কুল্লাহা, এই কুল্লাহার ভিতরে
কিয়ামতের আগ পর্যন্ত যত জিনিস আবিষ্কার হবে সব কিছু আল্লাহ তাআলা এক শব্দ দিয়া এই কুল্লাহার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবকিছু শিখাইয়া দিয়েছেন, আর আদম থেকে সিলসিলায় সব মানুষগুলি আদমের সেই জ্ঞান পেয়েছে, আর ওই জ্ঞান দিয়া তারা বিমান আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, চাঁদের দেশে গিয়েছে, মঙ্গলটাও তারা বিজয় করে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানের কিতাব আল কুরআনুল হাকিম। এটা এক আশ্চর্য রহস্যময় কিতাব, যে কিতাবের কাছে, যে কিতাবের ধারে আসলেই মানুষের সবকিছু পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। উতার কারগারে হেরাসে সোয়ে কাউম আয়া, উতার কারগারে হেরাসে সোয়ে কাউম আয়া, और एक নুসখায়ে কিমিয়া সাথ লায়া। কবি বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ হেরা পর্বতের গুহা থেকে একটা পরশ পাথর এনেছেন, কোরআনের পরশ পাথর। এটার সাথে যে মিশেছে, পরশ পাথরের সাথে মিশতে যেরকম সবকিছু সোনায় পরিণত হয়, কোরআনের সাথে মিশার কারণে সব মানুষগুলি সোনায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করেছেন ইজহার করার জন্য, প্রচার করার জন্য। আর আমরা সেই কোরআনটাকে প্রচার করার বদলে কোরআনটাকে গোপন করি।